একবার নিজের কাছে সৎ হয়ে উত্তর দিন। আপনি কি জানেন আপনার জীবনের ব্যর্থতার আসল কারণ অলসতা নয়, ভাগ্য নয়, আপনার ভেঙে পড়া ইচ্ছা শক্তি? আপনি কি লক্ষ্য করেছেন আজ শুরু করবেন ভেবে কাল করেন, কাল করবেন ভেবে আর কখনোই করেন না, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন? ছোট কাজও পাহাড়ের মতো মনে হয়, কিন্তু প্রশ্ন হলো, আপনি কি জন্ম থেকেই এমন ছিলেন? না, আপনাকে এমন বানানো হয়েছে, আর আপনি নিজেই না জেনে সেই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। স্বামী বিবেকানন্দ বহু আগেই আমাদের সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ইচ্ছা শক্তিই মানুষের ভাগ্য গড়ে। আজকের এই ভিডিওতে আমরা জানব দৈনন্দিন জীবনের সেই 5টি মারাত্মক ভুল যেগুলো নিঃশব্দে আপনার ইচ্ছা শক্তিকে খেয়ে ফেলছে। এই ভিডিও শেষ না করলে আপনি নিজের সবচেয়ে বড় শত্রুকে চিনতেই পারবেন না। ইচ্ছাশক্তি আসলে কি? ইচ্ছাশক্তি মানে শুধু মন চাইলেই করা নয়। ইচ্ছাশক্তি মানে কষ্ট সহ্য করার ক্ষমতা, না বলতে পারার শক্তি। ভয় সত্ত্বেও এগিয়ে যাওয়া, আরাম ছেড়ে দায়িত্ব নেওয়া স্বামী বিবেকানন্দ ইচ্ছাশক্তিকে দেখতেন আধ্যাত্মিক শক্তি হিসেবে। তার কাছে শক্ত মানুষ মানে যে নিজের মনকে শাসন করতে পারে। কিন্তু আজ আমরা মনের দাস। এখন আসুন সেই 5টি ভুল কাজ বুঝে নিই। ভুল নম্বর 1, নিজের ওপর বিশ্বাস হারানো। আপনি ভাবেন, আমি পারবো না, আমার দ্বারা হবে না, অন্যরা পারে, আমি না। এই চিন্তাগুলো আপনি মজা করে বলেন, কিন্তু আপনার অবচেতন মন এগুলো আদেশ হিসেবে গ্রহণ করে। নিজের ওপর বিশ্বাস হারালে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়। ছোট বাধাতেই মন ভেঙে যায়, ইচ্ছাশক্তি শুকিয়ে যায়, কারণ মন বলে, চেষ্টা করেই বা লাভ কি? নিজের ওপর বিশ্বাসই সকল শক্তির মূল, এই একটি বাক্যই যথেষ্ট। স্বামীজি বলছেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনি দুর্বলই থাকবেন। প্রতিকার, নিজের মুখে কখনো বলবেন না, আমি পারবো না। প্রতিদিন সকালে বলুন, আমার ভিতরে অসীম শক্তি আছে। ছোট ছোট কাজ শেষ করে নিজের উপর বিশ্বাস করুন। ভুল নম্বর 2, অতিরিক্ত আরামপ্রিয়তা। একটু কষ্ট হলেই কাজ ছেড়ে দেওয়া শরীর বলল, আজ না। মনোরাজি, মোবাইল, বিছানা, আরাম সমান প্রিয় আশ্রয়। আরাম ইচ্ছাশক্তির সবচেয়ে বড় শত্রু। আরাম মানে মনের পেশি ঢিলে হয়ে যাওয়া। স্বামী বিবেকানন্দের বাণী, যে কষ্ট সহ্য করতে পারে সেই প্রকৃত মানুষ। স্বামীজি কখনো আরাম শেখাননি, তিনি শেখাতেন সহ্য করতে, প্রতিকার। প্রতিদিন ইচ্ছাকৃতভাবে একটু কষ্ট নিন, শরীর না চাইলেও কাজ করুন, সহজ পথ নয়, সঠিক পথ বেছে নিন। ভুল নম্বর 3, লক্ষ্যহীন জীবন। আপনি ব্যস্ত, কিন্তু জানেন না কেন। দিন যায়, বছর যায়, কিন্তু দিক নেই। লক্ষ্য না থাকলে ইচ্ছাশক্তির কোনো দিক থাকে না। শক্তি ছড়িয়ে যায়, মন ক্লান্ত হয়ে পড়ে। স্বামী বিবেকানন্দের বাণী, জীবনে একটি লক্ষ্য স্থির করো আর সেই লক্ষ্যেই প্রাণ ঢেলে দাও। লক্ষ্যহীন মানুষ মানেই দুর্বল ইচ্ছাশক্তি। প্রতিকার, জীবনের একটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন, অপ্রয়োজনীয় কাজ বাদ দিন। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার লক্ষ্যর কাছাকাছি যাচ্ছি? ভুল নম্বর 4, ইন্দ্রিয়ের দাসত্ব, অতিরিক্ত ফোন স্ক্রোল। খাবারের সংযম নেই, তাৎক্ষণিক আনন্দের পেছনে ছোটা। ইন্দ্রিয় যখন শাসক, ইচ্ছা শক্তি তখন দাস। স্বামী বিবেকানন্দের বাণী, যে ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই জগৎকে জয় করতে পারে। এটি কোনো নৈতিক উপদেশ নয়, এটি শক্তির সূত্র। প্রতিকার, সীমা নির্ধারণ করুন, না বলতে শিখুন। উপবাস, নিয়ম, শৃঙ্খলা গড়ুন। ভুল নম্বর 5, নেতিবাচক মানুষের সঙ্গ। যারা সবসময় ভয় দেখায়, যারা স্বপ্নকে হাস্যকর করে, যারা নিজে কিছু করে না, নেতিবাচক মানুষ আপনার ইচ্ছাশক্তির রক্তচোষা। স্বামী বিবেকানন্দের বাণী, দুর্বল চিন্তা দুর্বল মানুষ তৈরি করে। আপনি কার সাথে থাকেন, আপনি তেমনই হয়ে উঠবেন। প্রতিকার, সীমা টানুন, শক্ত মানুষদের পড়ুন, শুনুন। একা থাকলেও নেতিবাচক ভিড়ের চেয়ে ভালো। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, তোমার ভিতরে আছে পাহাড় ভাঙার শক্তি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন,
তোমরা মানুষ, ভেড়া নও। আর তুমি যদি আজও নিজেকে দুর্বল ভাবো, তবে সেটা তোমার সবচেয়ে বড় অপরাধ। এই 5টি ভুল, নিজের উপর বিশ্বাস হারানো, আরামপ্রিয়তা লক্ষ্যহীন জীবন, ইন্দ্রিয়ের দাসত্ব, নেতিবাচক সঙ্গ, এই 5টি ইচ্ছাশক্তির কবর। এই ভিডিও যদি আপনাকে নাড়া দিয়ে থাকে, লাইক করুন। যদি আপনি স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা করেন, কমেন্ট করুন। কোন ভুলটা আপনার জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেল দুর্বলদের জন্য নয়, এই চ্যানেল তাদের জন্য যারা নিজেদের ভাগ্য নিজের হাতে নিতে চায়।